নোয়েল চোখে দেখে না। আমি যখন এটা দেখছি ফার্স্ট, আমি এটা বাবা প্রপোজ রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না জানার অভিনয় করে কিছু এক কথা দিয়ে কথা রাখা। হ্যাঁ মাত্র শেষ হলো। ওয়াও, তো চলো একসাথে চা খাই, ক্যান্টিনে যাই। মাত্রই ক্যান্টিন থেকে এসেছি, ফ্রেন্ডের সাথে চা, সিঙ্গারা, সমুচা এগুলো খেয়ে হাঁটে দিই। এখন বাসা যাবো, বাই। তবে তুই তাহলে রাস্তা হেঁটে ঢাকা দিই, কথা বললাম। কি কথা নোয়েল? স্পেসিফিক কোন টপিকে না, নিজেদেরকে নিয়ে কথা বলি। টপিক এক ফ্রয়েডকে নিয়ে পারতেছি না, আসছো তুমি, বাই। It must be admitted that human soul yearn for the duet of man and woman. In one hand, wild symbols of masculinity. On the other hand, the soulful sitar of femininity. Together, they create the concept of life. ফ্রয়েড Freud. থাকো, বাই। যা কিছু পাবো না কিংবা যাকে কাম্য বলে ভাবি, শত চেষ্টাও সেই কস্তুরী নাভি প্রাপ্তি আমার কখনো নয়। অপরিত শব্দে শুধু চতুর্পার্শ্বে খেলা হচ্ছে তুমি কি কমিটেড মাসিয়া? ব্যাপারটা আসলে খোলাটা বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে, সে সে যেই হোক। আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তোমাকে আমার অবস্থাটা বুঝাতে পারবো না। বাদ দাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? ওকে ফাইন, রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি নাকি? যেটা পসিবল। কেন? প্রথমে একভাবে চাইলা, সেটা হইলো না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। পছন্দ করি আমার প্রিয় কবি। নোয়েল তো তোকে ভালোবাসে তাই না? আর ও তোর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে, তাহলে তুই কেন এমন করতেছিস? ব্যাপারটা তো সম্পূর্ণ একপাক্ষিক, তাই না? আমি তো ভালোবাসি নাই, কথাটা তো আমি ওকে বলছি। তাহলে তোর বিষয়টাও তো একপাক্ষিকই তাই না? তুই যাকে ভালোবাসিস তারপর এক্সিস্টেন্স আছে তোর লাইফে, সে কি করে, কোথায় থাকে, কেমন দেখতে, তার পরিবার কি, তুই কিচ্ছু জানিস না, তুই সেই মানুষটাকে ভালোবাসিস। বিশ্বাসে মিলাই বস্তু, এই কথাটা শুনছিস? কেমনে? কি বলতেছে? আমার মাথায় অ্যান্টেনার উপর দিয়ে যাইতেছে। এতদিন ব্যাপারটা হাইড অ্যান্ড সিক খেলছে না, এখন 100% ব্যাপারটা ক্লিয়ার। বেবি লেট মি এক্সপ্লেন, আমি বুঝাই বলতেছি। শোন, এতদিন স্যার আর ম্যাডাম তো ক্যাম্পাসের ভিতরে ঢুকাই প্রেম। ইনফ্যাক্ট স্যার তো ম্যাডাম আই লাভ ইউ করতে ডরাই। তখন কে দেখে ফেলে কোন দেয়ালের কান আছে, আর আমরা কি করলাম, ক্যাম্পাসে সবাই জানাই দিছি। এখন তো ব্যাপারটা ওপেন, সামনে পার কোনো ভয় নাই, ভয় কেটে গেছে না। তাহলে বিষয়টা কি ভালো বললাম না? বুঝলা বেবি? ভালোই করছিস। দেখ, স্যারের ডিভোর্স হয়েছে 3 বছর আগে, ম্যাডাম কাজ করতে করতে বিয়ে করে নেয়, তো ওদেরকে মিলিয়ে দিছিস। আমাকে চিনতে পারছো না? খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি আমি মাসিয়া। কিছুই না মাসিয়া। কেমন আছো তুমি? আসলে আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম তো, অন্য কিছু ভাবছিলাম, আমি খেয়াল করতে পারিনি। কি করবে জানি? ভালোই আছি, এখন একটা আইটি ফার্মে জব করি। সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে সোজা আইটি ফার্ম। রিয়েলিটি ম্যান, রিয়েলিটি। তোমার কি অবস্থা, তুমি কি করছো? আমি আরাম করছি, উপভোগ করছি। আমি এই পৃথিবীটাকে উপভোগ করছি, আর পৃথিবীকে সুযোগ করে দিচ্ছি যেন পৃথিবী প্রতিনিয়ত আমাকে উপভোগ করতে পারে। আচ্ছা একটা কথা বলতো নয়, হ্যাঁ। তুমি ইউনিভার্সিটিতে আর আসবে না কেন? ফ্যামিলি প্রবলেম, একটু কিছু জটিলতা ছিল, সো ওখানে সময় দিতে হচ্ছে। যতদিনে প্রবলেম সলভ হয়েছে ততদিন একটু দেরি করে ফেলেছি, তো বুঝতে পারছিলাম না যে কি করবো, বাট নাও এভরিথিং ইজ ফাইন। ভালো। এক সেকেন্ড। একটু অফিসে ফোন ধরি। হ্যাঁ sure. হ্যালো। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট 5 মিনিট 5 মিনিট। হ্যাঁ 5 মিনিটে চলে আসবো, ওকে বাই। হ্যাঁ সরি নোয়েল, হ্যাঁ। আমাকে তো একটু অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ sure. তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। হ্যাঁ শিওর। মানে নোয়েল চোখে দেখে না। আমি যখন এটা দেখছি ফার্স্ট, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। আই ওয়াজ শেকিং, মাই হ্যান্ডস আর স্টিল শেকিং। আমার চোখে পানি চলে আসছে। মানে এটা কেমনে সম্ভব? নোয়েল চোখে দেখতে পায় না। তোকে একটা কথা বলা হয়নি, সেদিন তোর মনে আছে
ইফতিরা নোয়েলকে থামাতে গেল, হ্যাঁ, সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়। স্বাভাবিকভাবে তো এটা ঠিক হয়ে গেছিল, কিন্তু পরে ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। এই কথাটা তুই আগে কেন বলিস না ওকে? দোস্ত, আমি নিজেই তো জানলাম কিছুদিন আগে। আর এইসব ঘটনার পরে নোয়েল তো আর ভার্সিটিতেই আসে নাই, আর ওর ক্লাসের কারোর সাথেও যোগাযোগ ছিল না। কিভাবে বলবো বল? এক, কথা দিয়ে কথা রাখা। দুই, মানুষকে সম্মান করা। আফসোস তোমার মধ্যে কোনোটাই নাই। মাসিয়াত, কেন, তোমার কি অন্য কোনো মেয়েকে ফোন দেওয়ার কথা? ভাবলাম চাকরি করো, ব্যস্ত জীবন, উইকেন্ডে ফোন দিব। তুমি যেটার জন্য এত মন খারাপ করবে সেটা বুঝিনি, বুঝলে আগে ফোন দিতাম। এসব ফালতু কথা বাদ দাও, চলো তোমাকে নিয়ে কফি খেতে দেয়। এতদিন পর দেখা শুধু কফি খাইয়ে বেঁচে যাবে? পেস্ট্রি খাওয়াতে হবে। ছেলেরা যে পেস্ট্রি খেতে পছন্দ করে সেটাকে জানতাম না। মাসিয়াত, ছেলেদের ব্যাপারে অনেক কিছু তুমি জানো না। And it's okay. শোনো, আমার না এই জায়গাটা অনেক প্রিয়। আমি প্রত্যেক দিন এখানে বসে বসে এই অপরূপ সৌন্দর্য দেখি। কি সুন্দর, চোখ ছিঁড়ে যায়। আজকে একটা কাজ করি, চলো আমরা অনলাইনে খাবার অর্ডার করে এখানে বসে থাকি, এই প্রকৃতি দেখি আর খাই। আমি তো আসলে ওই বাটন ফোন চালাই, তোমার ফোনটা থেকে অর্ডার দিয়ে দিলে খুব ভালো হয়। তোমার ফোনটা দিয়ে অর্ডার দিয়ে দাও। আমরা আজকে রিক্সায় ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, কফি খাবো, পেস্ট্রি খাবো। এমন করছো কেন আমার সাথে? কি করছি? সবকিছু বুঝিও না বোঝার ভান। কি করলাম? মাসিয়াত, আমি চোখে দেখি না, আমার এই পৃথিবী দেখার ক্ষমতা শেষ। আমি অন্ধ, কিন্তু আমার বোধ অন্ধ না। তুমি যে সবকিছু বুঝেও না বুঝে ভান করে যাচ্ছ, এটা আমি প্রত্যেকটা দিন টের পাই, প্রত্যেকটা মুহূর্ত টের পাই। প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি কখনোই চাইনি তুমি আমাকে এই অবস্থায় দেখো। কোনো রকম ভাবে ওই দিন ভান ধরে কাটিয়ে ফেলেছিলাম সবকিছু, ভেবেছিলাম তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। প্রত্যেক দিন তুমি আমার সামনে আসো, সব বুঝেও না বুঝে ভান করো। আমি এটা নিতে পারছি না। একটা 2 বছরের বাচ্চার সামনে গিয়েও যদি আমি দাঁড়িয়ে থাকি না, ওই 2 বছরের বাচ্চাও বুঝে যাবে যে আমি মানুষটা চোখে দেখি না। কেন করছো আমার সাথে এমন মাসিয়াত তুমি? নোয়েল, মনে আছে তুমি একবার ক্যাম্পাসে আমাকে প্রপোজ করেছিলা? আমি ফিরাই দিয়েছিলাম। তুমি জানতে চেয়েছিলা আমার মনে অন্য কেউ আছে নাকি, বা আমি মন থেকে অন্য কাউকে চাই নাকি। আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে অনুভব করি, তাকে পছন্দ করি, তাকে খুঁজি। আজ পর্যন্ত তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। উনি একজন কবি, উনি কবিতা লেখেন। উনি বই লিখেছেন কিনা আমি জানি না, কিন্তু ফেসবুকে একটা পেজ আছে যেখানে উনি কবিতা লিখতেন। আমি ওনার কবিতাগুলো খুব পছন্দ করতাম। কবিতাগুলো পড়লে আমি নিজেকে খুঁজে পেতাম, মনের অজান্তেই তাকে নিজে ভাবা শুরু করি। তখন তুমি আমার কাছে আসতে চাইছিলে, আমি প্রস্তুত ছিলাম না। একদিন হঠাৎ করে তুমি উধাও হয়ে যাও, খুবই উধাও হয়ে যায়। মানে ওনার ফেসবুক পেজে উনি আর কখনো কোনো কবিতা পোস্ট করে নাই। আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার কথা ভেবেছি, তোমার কথা চিন্তা করেছি। আমি বুঝতে পেরেছি উনি ছিল আমার কল্পনা, কিন্তু তুমি আমার বাস্তবতা। মাসিয়াত, আমার বাস্তবতা এখন শুধু অন্ধকার। এমন করে কেন বলছো নয়? আমি না বললে তো সবকিছু ঠিক হয়ে যাবে না, তাই না? দেখো, আমি মানুষটা এখন অর্ধেক,
পরিপূর্ণ না। যে নোয়েলকে তুমি চেনো, ইউনিভার্সিটির নোয়েল আমি না। আমি জানি তুমি এমন কেন করছো আমার সাথে। কেন করছি? করো না। তুমি জেনে গেছো যে আমার এই ইনসিডেন্টের পিছনে রিজনটা তুমি এটা নিতে পারছো না। করুণা দেখাচ্ছ আমাকে। মাসিয়া, করুণার প্রেমকে না ভুলিয়ে ফেলো না প্লিজ। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট। কোনটা করুণা আর কোনটা প্রেম এটা বোঝার মতো স্টাডি আর মানসিকতা দুইটাই আমার আছে। আমরা বন্ধু হয়ে থাকি। আমার জীবনের সব দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। আমার পক্ষে যদি সম্ভব হতো না, আমি গোটা পৃথিবী তোমাকে দিয়ে দিতাম। যে মানুষটাকে আমার সর্বস্ব দিতে চাই, ওই মানুষটাকে কম দেয় কি করে? আমি আমার মাঝে এখন কোনো কমতি নেই মাসিয়া, কারণ মানুষটাই কমতি। আমি মানুষটাই কম, আমি মানুষটাই অর্ধেক। আমি আমার ভালোবাসার মানুষটাকে কম দিতে পারবো না। এটা তোমার জন্য। এটা রাখো। এটা তোমার জীবনের খোঁজ কমাবে। আর খোঁজো না, আমাকে আর কখনো খোঁজো না, কাউকে আর কখনো খোঁজো না। একটা সম্পূর্ণ মানুষের সাথে জীবনটা গুছিয়ে নেওয়া উচিত। তোমার জীবন পূর্ণ হোক। আসি। আমি বহুদিন একা একা প্রশ্ন করে দেখেছি নিজেকে, যারা খুব হৃদয়ের কাছাকাছি থাকে, যারা এ ঘরে ও ঘরে যায়, হয়তো যুদ্ধের নাম, জ্যোৎস্নায় দুরন্ত চাঁদ ছুঁয়ে যায়, নীল দীর্ঘশ্বাস কোনো মানুষের আলোহীন চোখের দান। তবে কি সে মানুষের সাথে সম্পর্কিত ছিল? কোনোদিন ভালোবেসেছিল সেও যুবতীর বাম হাতের 5টি আঙুল, ভালোবেসেছিল ফুল, মোমবাতি, শিরস্থান,